আসলে গুজবে কান না দিলেই গুজবের কার্যকারিতা থাকবে না। বেগম খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন, তিনি গুরুতর অসুস্থ এবং আমরা তাকে দেখতে গিয়েছিলাম। সারা দেশবাসী তার জন্য দোয়া করছি। যেভাবে তিনি লড়াইটাকে চালিয়ে যাওয়ার পক্ষে সবাইকে অনুপ্রাণিত করেছেন, তার মধ্য দিয়ে বেগম খালেদা জিয়া বিএনপির নেতৃত্বের উপরেও সারা দেশের মানুষের এখন আশা ভরসা সবাই চাইছেন যে একটা যে ন্যূনতম জাতীয় ঐক্যমত্য আমাদের দরকার, যেটা আছে একটা গণতান্ত্রিক উত্তরণের জন্য। সেই ক্ষেত্রে বেগম খালেদা জিয়া হচ্ছে অন্যতম প্রেরণা। কাজেই সেই দিক থেকে তার জন্য দেশবাসী আমরা দোয়া করছি এবং তার চিকিৎসা চলছে। সম্ভবত তাকে বিদেশ নিয়ে যাওয়ার একটা চেষ্টা আছে। সবকিছু যাতে সফলভাবে হয় এবং তিনি আবারও আমাদের মাঝে সুস্থভাবে মোটামুটি যতটা সক্ষম উনি হতে পারেন সেই জায়গায় ফিরে আসেন এবং তার উপস্থিতি আসলে পুরো জিনিসটাকে অনুপ্রাণিত করবে, সেইটা আমরা সবাই মিলে জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। আসলে গুজবে কান না দিলেই গুজবের কার্যকারিতা থাকবে না। ফলে আমরা সোশ্যাল মিডিয়া তো নানাভাবে একটা অপব্যবহার হচ্ছে, নানাভাবে এর মধ্যে দিয়ে কি বলে যে গুজব ছড়ানো হচ্ছে, ফেক নিউজ করা হচ্ছে, মানুষের অপপ্রচার চালানো হচ্ছে। আমাদেরকে সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে আরো বেশি প্রশ্ন করতে হবে প্রত্যেককে, কেননা যে কোনো একটা জিনিস আসলেই সেটাকে মানে প্রথমেই সত্য ধরে না সত্যতা যাচাই করতে হবে এবং সেই সত্যতা যাচাই চর্চা যদি আমাদের নাগরিকদের মধ্যে বাড়ে তাহলে এইসব গুজব অপপ্রচারের কার্যকারিতা থাকে। আমরা ফ্যাসিবাদ বিরোধী লড়াই একটা কথা বারবার বলতাম, ভয় ফ্যাসিবাদ ভয় দেখাতে চেষ্টা করছে। আমরা যদি ভয় না পাই তাহলে তাদের ভয়ের অস্ত্রটা কার্যকর হবে। এই যে আজকে নানান ভাবে যে ফেক নিউজ, অপপ্রচার, গুজব, এইগুলো কিন্তু আমরা বিশ্বাস না করি, আমরা যদি প্রশ্ন করি তাহলে এগুলোর কার্যকারিতা শেষ হবে না। দেখুন, যে কারণে তো জোট করার অধিকার আছে এবং নির্বাচনী কৌশল তারা নেবে, তাহলে জামাত ইসলামী কিংবা ইসলামী আন্দোলন সহ আরো বেশ কয়েকটি দল তারা একটা জোটবদ্ধ হচ্ছেন, এটা খুব স্বাভাবিক নির্বাচনী কৌশল। এটা নিয়ে কোনো এটা তো তারা তাদের মতো করে চেষ্টা করবে। আবার যে কোনো দাবি নিয়েই যে কেউ তার সামনে তার বক্তব্য উপস্থাপন করতে পারে, সেটাও তার গণতান্ত্রিক অধিকার। কিন্তু কোনো দাবি আদায় না হলে নির্বাচন হতে দেব না, এইটা সম্পূর্ণভাবে আজকে বাংলাদেশের রাজনৈতিক সংকটকে বাড়িয়ে তোলার একটা চেষ্টা হবে। আমরা আহ্বান জানাবো, যার যার দাবি আমরা তুলতে পারি, আমরা জনমত সংগঠিত করতে পারি, কিন্তু নির্বাচন বানচালের কোনো চেষ্টার দিকে যাতে সেটা না যায়, নির্বাচন ক্ষতিগ্রস্ত হয় এমন কোনো তৎপরতা আমরা না করি, তাহলে সেটা জাতীয় স্বার্থ, দেশের স্বার্থের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়া হবে। একেবারেই তাদের বক্তব্য বাংলাদেশের মানুষ ইসলামী শাসন কায়েম করার জন্য এখানে যাননি, বাংলাদেশের মানুষকে গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য দিয়েছে। ইসলাম আমাদের এখানে সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্ম এবং সেই ধর্মীয় যে ধর্মের চর্চা মানুষ তার প্রত্যেকেই তার নিজের বুঝ উপলব্ধি অনুযায়ী করছেন এবং সেটা করবেন। দেশে ইসলাম আছে সংখ্যাগরিষ্ঠ মানুষের মধ্যে, সেটা থাকবে, কিন্তু শাসন ব্যবস্থা এই দেশে একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা হবে। এই বিষয়ে জামাত ইসলামী সহ আমরা যে ন্যূনতম জুলাই জাতীয় সনদ তৈরি করেছি, সেখানে একটা গণতান্ত্রিক ব্যবস্থার পক্ষে মানুষ কথা বলেছেন। এখন তারা যদি এটাকে অন্য নাম দিতে পারে তাহলে আপনি তারা নিজেদের অবস্থানের সাথে এটা বিপরীত বক্তব্য রাখছেন বলে আমরা মনে করবো। ফলে বাংলাদেশের মানুষ গণতন্ত্র, সুযোগের সমতা, ন্যায় বিচার এবং মানবিক মর্যাদার জন্য যুদ্ধ করে স্বাধীন করেছে। 24 সেই যুদ্ধের চেতনার ধারাবাহিকতাতেই আবার বৈষম্যহীন বাংলাদেশ, ফলে বৈষম্যহীন বাংলাদেশে কোন একক ধর্মীয় শাসন ব্যবস্থা চালু করতে গেলে তো এটা স্বাভাবিকভাবে আমাদের জন্য আমরা যেটা মনে করি যে এখানে গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা, এটাই আমাদের জুলাই অভ্যুত্থানের লক্ষ্য ছিল এবং সেই গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে প্রত্যেকে নিজ নিজ ধর্ম পালন করবেন, তার সম্পূর্ণ ধর্মীয় স্বাধীনতা থাকবে এবং তার মর্যাদা সেখানে অব্যাহত থাকবে।